আপনারা জানেন যে ওই নবদ্বীপ থেকে যে কৃষ্ণনগরের যে ব্রডগেজ রেল স্টেশন মানে হয়েছে এবং রেল চলবে, তার প্রস্তুতি প্রায় শেষের দিকে। কিন্তু আমাদের যে টার্গেটের ওইখানটায় যে রাস্তাটা, টোটাল রাস্তাটা ওরা বন্ধ করে দিতে চাইছে, মানে এদিক ওদিকে কোনো দিকে যেতে পারবে না কেউ। তারপরে যে সমস্ত সার্ভিস রোডগুলো আছে সেই সার্ভিস রোডগুলো দিয়ে মানুষকে বেরোতে গেলে 3 কিলোমিটার 4 কিলোমিটার ঘুরে যেতে হবে। এ সমস্ত আপনারা জানেন দীর্ঘদিন ধরে ওই NH-34 যেটা 12 হয়েছে ওই রাস্তা দিয়ে পান্ততীর্থ দীর্ঘদিনের রাস্তা ওটা। পাশাপাশি অনেক অফিস, অনেক পাড়া, অনেক বসবাস আছে এগুলো। তাছাড়া কৃষ্ণনগরের সংযোগ রাস্তাই হচ্ছে ওই একটি। ওই রাস্তাটা ছাড়া কিন্তু গ্রামের লোকের শহরে যাওয়ার কোনো রাস্তা নেই এবং কোথাও যাওয়ার কোনো রাস্তা নেই। সেই রাস্তাটাকে আজকে আটকে দেওয়া, সম্পূর্ণ ঘিরে দেওয়ার চেষ্টা চলছে। ওরা বলছে উপর দিয়ে যাবে সবাই, ওভারব্রিজ দিয়ে যাবে, কিন্তু ওভারব্রিজে তো তাদের যাওয়ার জায়গা না, তারা তো নিচে দিয়ে যাবে। সেখানে অফিস আছে, সেখানে গ্রাম আছে, সেখানে পোলট্রি আছে, সে বিভিন্ন রকমের অফিস আছে। এই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আমরা ডিএম সাহেবকে আজকে লিখিত আকারে জানিয়ে আসলাম যে আপনারা দয়া করে এই ব্যবস্থাটা আপনারা দেখুন এবং দেখে আমাদের মানুষের বসবাসযোগ্য যাতে হয়, চলাফেরা যাতে করতে পারে, স্কুলের স্টুডেন্ট থেকে ছাত্রছাত্রী যারা আছে প্রত্যেকে যাতে যাতায়াত করতে পারে, তার একটা উপযুক্ত ব্যবস্থা করবার জন্য আমরা আজকে ডিএম সাহেবকে আমরা বলেছি। সকলে কোনো রাস্তাই নাই, রাস্তা থাকবে না, কোনো রাস্তা থাকবে না বলছে, সব ঘিরে দেওয়া হবে। আমরা চেয়েছিলাম রেল, বড় রেল, সেই রেলে আমাদের সুবিধা হবে। আর এই বড় রেলে এসে আমাদের মানুষকে উচ্ছেদ করছে, এখান থেকে উঠে যেতে হবে সবাইকে। গেট উঠে যাচ্ছে, শুধু তাই নয়, মানুষের বসবাস যোগ্যই থাকবে না কোনো গ্রাম, কেউ বেরোতে পারবে না বাড়ি থেকে। 4 কিলোমিটার দূরে ঘুরে এসে যেতে হবে ওইখানে। আমি ডিএম সাহেবকে, আমরা ফাদার ছিলেন, আমাদের প্রধান পঞ্চায়েত প্রধান খোকন মণ্ডল ছিলেন, আমি পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণনগর 1 কার্তিক ঘোষ ছিলাম, এবং আমাদের সিনিয়ররা কাজল কর থেকে শুরু করে গান্ধীকুণ্ড থেকে আরম্ভ করে রতন সবাই ছিল এখানে। আমরা ডিএম সাহেবকে, আমরা বিপ্লব আছে পঞ্চায়েত সদস্য, আমরা সকলে মিলে ডিএম সাহেবকে রিকোয়েস্ট করেছি উনি দেখুন। উনি না দেখলে আমাদের রাস্তায় দাঁড়াতে হবে, কোনো উপায় বললে আমি দেখছি, সবটা তো আমার উপরে নেই। উনি দেখছেন, বলেছে আমি ঠিক আছে, আমি দেখছি। রেলগেট যদি না হয় আগামীতে কি করবে? বৃহত্তর আন্দোলন, গণ আন্দোলন হবে। এখানে কোনো পলিটিক্যাল পার্টির ব্যাপার হবে না, গণ আন্দোলনে আমরা নামতে বাধ্য, কোনো উপায় নেই। দীর্ঘদিনের স্টেশন, রোড স্টেশন, যেটাকে যখন আমাদের মুখ্যমন্ত্রী, আজকের মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী ছিলেন, ওই রেল স্টেশনটাকে মডেল স্টেশন ঘোষণা করে গিয়েছিলেন, সেটা তো নেই। একটা স্টেশন নাম আছে রোড স্টেশন, কিন্তু স্টেশন নেই, সেটা হচ্ছে রোড স্টেশন। স্টেশনই নেই, স্টেশন থাকবেও না, অনেক জায়গা কিন্তু সেখানে আছে। এই পরিস্থিতিতে আজকে আমরা দাঁড়িয়ে আছি। আপনার নাম দেখছেন? আমার নাম কার্তিক চন্দ্র ঘোষ, আমি কৃষ্ণনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি।